গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আর বাপের বাড়ির একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বাপের বাড়ি মানেই তো জানেন, খাওয়া দাওয়া, মজা মস্তি, সারাদিন এই নিয়েই দিনটা কেটে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই, সকালবেলা বলা চলে না, মোটামুটি 8:30 9টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠেই ঠিক করেছিলাম আজ হচ্ছে মুড়ি খাবো না, আজ চাউমিন বানাবো। সকালে আজকে জলখাবারটা চাউমিন হবে। তো সেই রকম মতো এইদিকে আমি চাউমিন সিদ্ধ করে, আর বাবা বাজার থেকে আগের দিন সমস্ত রকম সবজি এনেছিল, কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে বিনস, সব রকম বাঁধাকপি সব দিয়ে একদম, আর তার সাথে ডিম দিয়েছি, দিয়ে ভালো করে একদম চাউমিনটা করে নিয়েছি। চাউমিনটা একদম দারুণ টেস্টি হয়েছিল। আর তার সাথে আগের দিন আমাদের একটা পাড়ার কাকিমাদেরই পিঠে হয়েছিল, পুর পিঠে, তো দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, সেটাও ছিল। তো সকাল সকাল এই দিয়ে আমাদের ব্রেকফাস্টটা শেষ হলো একদম সুন্দরভাবে। আর এই দিকে আগের দিন মা একটা রোল কেক কিনে এনেছিল, আর আজ আবার দিদি একটা ফ্রুট কেক কিনেছে। তো চাউমিন খাবার পর ওই 11টা 11:30টার দিক করে তো কেকটা ভাবলাম এবারে খাই। আর কেকের ওপরে এই যে কাজু কিশমিশ বা চেরি যে কোনো জিনিস থাক না কেন, ওই ওপরের জিনিসটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য ওপরে হচ্ছে চেরি দেওয়া ছিল, সেই চেরিটা আমি আগে ছাড়িয়ে খেলাম। আর কেকটা তারপরে কেটে নিলাম সবাই খাওয়ার জন্য। আর কেকটার মধ্যে টুটি ফুটি কিশমিশ ভর্তিই ছিল, বেশ ভালোই ছিল, খুব খারাপও নয়। আর এই সময়টায় তো কেক বেশ কিছুদিন আগে থেকেই বানানো হয়, সেই জন্য কেকটা খুব যে স্পঞ্জি ছিল সেরকমটাও নয়, মোটামুটি ভালোই ছিল। তারপর দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল। আমি ভ্লগ করতে একদমই ভুলে গিয়েছিলাম। বাপের বাড়ি গেলে কি হয় জানেন তো, মানে আলসেমি কুড়েমি এরকম ব্যাপারটা, তো ভ্লগ করতে ভুলেই যায়। তো রোদে বসে ছাদেতে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পর আজকেও ডিসাইড হয়েছিল যে আজকে আমাদের বাপের বাড়ির ওইখানে একটা অন্য পার্কে যাওয়া হবে। মানে মোট 4-5টা পার্ক আছে, তো আগের দিন একটাই গিয়েছিলাম, আজ একটা অন্য পার্কে যাওয়া হবে। তো সেই মতো আমি একটা, দিদি একটা শাড়ি বার করে নিয়েছি। আর এই যে দিদি শাড়িটা পরে আছে না, কি সুন্দর দেখতে লাগছেন বলুন তো, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই। কেন বললাম বলুন তো, কারণ এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি। মানে বিয়ের শাড়ি বলতে বিয়ের দিন বাপের বাড়িতে যেটা পরে সেটা নয়, এটা হচ্ছে বাবার বাড়িতে রিসেপশানের দিন যে শাড়িটা দেওয়া হয় মানে মেয়েদেরকে, তো সেই শাড়িটা এত সুন্দর, প্রায় ধরুন 28-29 বছর আগেকার শাড়ি, এত সুন্দর শাড়িটা আছে, কেউ দেখলে বলবে যে এটা 28-29 বছর আগেকার শাড়ি। এখনই এই সব শাড়িগুলো প্রায় নতুন রকমভাবে বিক্রি হচ্ছে, নতুন রকমভাবে উঠছে, আর কত দামে দামে বিক্রি হচ্ছে। এত সুন্দর শাড়িটা দেখতে লাগছিল, সেটা আর বলার নয়। আর এই দিকে আমরা পার্কে চলে এসেছি, আসার পরেই ভুতু সোনা আর এই যে আমার লেজুর বলি মোনা, তো ও হচ্ছে আমার একটা অন্য দিদি বাড়ি গিয়েছিল, তো আজ বাড়ি চলে আসছে, তাই আমাদের সাথে পার্কে আসছে। তো ও একদিকে আর ভুতু একদিকে দুলছে, দুজনকে দুলাচ্ছিলাম। ভুতুর তো বেশ ভালোই, খুবই মজা হচ্ছে। প্রত্যেক দিন বিকালবেলা পার্কে আসছে, ঘুরছে, বেড়াচ্ছে। আর বাচ্চা ছেলেরা তো একভাবে জীবন কাটাতে পছন্দ করে না, ওরা একটু দৌড়াদৌড়ি, খেলাধুলা এইরকম একটু পছন্দ করে। তো আজকেও ভুতুকে নিয়ে চলে আসছিলাম, ও তো খুব মজা করছে। তার সাথে আজকে আবার মোনা আছে, অন্যদিন তো একা একা ছিল, তাই ততটা জমছিল না, মানে অন্য বাচ্চাদের সাথে পার্কে অতটা মিশতে পারছিল না। আর আজকে মোনা ছিল বলে ওর আরও মজাটা হচ্ছিল, কারণ মোনার সাথে ভালো মিশা হচ্ছিল। আর এইদিকে আমি ভুতুকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন মজা হচ্ছে ভুতু, ও তো বলছে খুবই ভালো। আর দেখতে দেখতে তারপরে দেখলাম এই লাল গোলাপটা বেশ বড় থবা হয়ে ফুটে আছে, তাই ভাবলাম একটু ক্লোজ করে জুম করে দেখি। আর এইদিকে বেশ সাদা গোলাপ ফুটেছে, আর থোকভাবে ফুটেছে, মানে একা একটা যেমন ফোটে সেরকম নয়, একটা দিকে থোকভাবে ফুটেছে, বেশ দেখতে ভালো লাগছিল। আর এই যে এই পার্কটাতে আবার ছোট স্লিপারগুলো আছে, মানে ওই পার্কটায় যেমন ছোট স্লিপারগুলো ছিল না, আর এই পার্কটাতে ছোট স্লিপারগুলো ছিল। ভুতুর তো বেশ সুবিধাই হয়েছে উঠতে।
অন্যদিন পার্কে আসার পর তারপরে বাইরে পকোড়া আর ডিম ঘুগনি খেয়েছিলাম। আর আজ বাড়ি থেকে ডিসাইড করেই আসছিলাম আজকে কোনো বাইরের জিনিস খাবো না। দিদি যে সকালবেলা কেকটা কিনেছিল ওর সাথেই আর একটা কেক ছিল, তো সেই কেকটা ব্যাগে করে নিয়ে আসছিলাম যে বাইরে কোনো অন্য খাবার জিনিস খাবো না, কেননা রোজ রোজ বাইরের জিনিস খাওয়াও ভালো নয়। আর ভুতুকে সবেমাত্র ঘুম পাড়িয়েছিলাম আর পার্কে নিয়ে আসবো বলে তুলে নিয়েছিলাম ঘুম থেকে, কেননা শীতের দিন তো একটু পরেই সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি 3:30 4টে এরকম করে। তো সেই জন্য কেকটা নিয়ে চলে আসছিলাম, ওর খেলতে খেলতে একটু খিদেও হয়ে যাবে কেক, আর সাথে ওর জল নিয়ে আসছিলাম, জল খাইয়ে দেওয়া হবে, ওরও পেটটা ভরে যাবে আর আমাদেরও ছোটোখাটো একটা পিকনিকের মতো হয়ে যাবে। তো সেই জন্যই আমরা একটা পার্কেরই চেয়ার দেখে বসে পড়লাম, দিয়ে তারপরে কেকটা বার করে নিলাম, নিয়ে মজা করতে করতে গল্প করতে করতে কেকটা খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে প্রায় সন্ধে নেমেই আসছিল। তা আজকে ভেবেইছিলাম একদমই সন্ধে করব না, কেননা হচ্ছে রোজ রোজ সন্ধে করলে এমন ঠান্ডা পড়েছে এখন, বাচ্চার খুবই ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আজ বেলা থাকতেই মোটামুটি ওই 5টার দিক করে বাড়ি চলে আসবো বলে ঠিক করেছিলাম। এই রকম মজা করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা কেটেই গিয়েছিল, আর সন্ধেও প্রায় নামার ঠিক আগে। তো ভাবলাম এরপর বাড়ি চলে যাই। তো সেই মুহূর্তে বেরানোর সময় ভুতুকে আরেকবার ঘোড়ায় চড়ানো হয়ে গেল। ওর মজাটা দেখেছেন, নাচ গান, আর সামনে একটা পিকনিকও হচ্ছিল, মানে সামনে যে মাঠটা ছিল অন্য লোকেরা পিকনিক করছিল, সেই জন্য অনেক মাইক বাজছিল, সেই গান শুনে শুনে ভুতু সোনা আবার ঘোড়ার উপর বসে নাচ করতে শুরু করে দিয়েছিল। তো বেশ ভালোই লাগছিল। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে দেখি মোনার দিদি, মানে আমার ভাইঝি, ওটা বড় ভাইঝি, তো সে আবার দেখি কেক বানাবে বলে সব প্রস্তুতি করছে। এইদিকে হচ্ছে হ্যাপি হ্যাপি যে বিস্কুটের প্যাকেটগুলো হয় না, তো 7টা বিস্কুটের প্যাকেট কিনেছিল, বিস্কুটগুলো গুঁড়ো করেছে, আর সাথে হচ্ছে ওইদিকে চিনি গুঁড়ো আর ইনো নিয়েছে, আর আমল দুধের প্যাকেট আছে, দুধ নেই। তো জোগাড় যন্ত্র করে রেখেছিল। আমি সামান্য হ্যাপি হ্যাপি বিস্কুটের একটুখানি গুঁড়ো খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে লাগছিল। আসার পর আমি বললাম দাঁড়া, আমি বাড়ি থেকে এক্ষুনি আসি ড্রেসটা চেঞ্জ করে। এসে দেখি বাবা আবার আজকে মিটিংয়ে গিয়েছিল পৌরসভাতে, তো বাবাকে মিষ্টির প্যাকেট দিয়েছে। আমি তো আইবুড়োবেলাতেও আর এখনও বাড়িতে থাকলে বাবাকে কি মিষ্টির প্যাকেটে কি কি মিষ্টি দিয়েছে সেগুলো দেখার জন্য আগে প্যাকেট খুলি। তো এবারেও আগে প্যাকেট খুলে দেখলাম বেশ ভালো ভালোই মিষ্টি ছিল, আর কালো জাম আমার প্রিয়, সেই জন্য আমি একটুখানি কালো জাম খেলাম আর সবাইকেও একটু একটু করে খাইয়ে দিলাম। আর এইদিকে দেখি আমার পূজাদি এইদিকে হচ্ছে কেকের প্রস্তুতি করছে, মানে চিনি গুঁড়ো আর ওই বিস্কুটের গুঁড়োগুলো মেশাচ্ছে, আর আমার যা কাজ সব জিনিস একটু একটু করে খেয়ে খেয়ে দেখা। আর ওপরে জেমসগুলো ছড়াবে বলে রেখেছিল কেকের ওপরে, আমি একটা জেমস খেয়ে দেখলাম, মানে ভিডিও করা হলো আর একটা খাওয়া হয়ে গেল। আবার এইদিকে আমল দুধ দেবে বলে আমল দুধ গুলছিল। এটা তো আমার অভ্যাস, আমল দুধ একটুখানি গুঁড়ো না খেলে হয়ই না, তো আমল দুধটাও খেয়ে দেখে নিলাম। আর এইদিকে কেকের ব্যাটারটা বেশ ভালো করে মেশাচ্ছিল আর ভালো করে ফেটিয়ে নিচ্ছিল, নইলে কেকটা ভালো হবে না। তারপর একটা ইনোকে কেটে তার উপরে একটু দুধ দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিল। অ্যাক্টিভ করার পর বেশ কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিল। ইনোটা দিলে কি হবে, কেকটা বেশ স্পঞ্জি হবে আর ফুলে উঠবে। এইদিকে কেকটা একটা জামবাটির ওপর কাগজ দিয়ে আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে ঠুকিয়ে নিল, যাতে কেকের ব্যাটারটা ভালোভাবে বসে যায়। তারপরে দমে দিয়ে দিল 45 মিনিটের জন্য। আর এইদিকে মা হচ্ছে লুচি করবে, আজ লুচি আর সিমাই হবে, আর ওবেলা বাঁধাকপির তরকারি হয়েছিল আছে, তো সেই জন্য মা ময়দা মেখে নিচ্ছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর ময়দা মাখা হয়ে যাওয়ার পর গরম গরম লুচি হয়ে গেল। আমি একটু লুচি প্রথমে 2-4টে ছেঁকে দিলাম, তারপরে মা বেলা শেষ হওয়ার পর মা বাকিগুলো ছেঁকে নিল। বেশ গরম গরম লুচি খেতে বেশ ভালোই লাগছিল। আমি তো গরম গরম 2-4টে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাবার পর সোজা চলে গেলাম মোনাদের ঘর, কেননা কেকটার টাইম প্রায় হয়েই এসছে, 45 মিনিট, প্রায় 1 ঘন্টা হয়েই গেছে। গিয়ে দেখি কেকটা খুব সুন্দর আর স্পঞ্জি হয়েছে, আর ওইদিকে পূজাদি কেকটা বেশ পিস পিস করে কেটে নিচ্ছিল।
আমার তো আর ধৈর্য ধরছিলই না কেকটা দেখে, এত টেস্টি আর এত সুন্দর দেখতে হয়েছিল। মানে ওই চকোলাভা কেকগুলো হয় না, যে কেকগুলো কাটলেই ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে, ঠিক সেই রকম দেখতে হয়েছিল, খুবই লোভনীয়। আর আমি এর মধ্যে থেকে একটুখানি খেয়ে টেস্ট করে দেখে নিলাম, দারুণ সুন্দর। সবাই মিলে কেকটা উপভোগ করলাম। তারপরে রাত্রেবেলা এসে বাড়িতে এদিকে সিমাই আর বাঁধাকপি দিয়ে গরম গরম লুচি খেয়ে নিলাম। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভ্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। তো চলুন ভ্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই বাই।